নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ যজ্ঞ কি এই বিষয়ে আলোচনা করব। যজ্ঞ আসলে দেবতার উদ্দেশ্যে প্রিয় বস্তু দান বা উৎসর্গ করাকে বলা হয়। স্বর্গলাভ, পুণ্য অর্জন, ধনলাভ, রোগ মুক্তি প্রভৃতি বিভিন্ন কারণে যজ্ঞ করা হয়। তবে প্রাচীনকালে আর্য ঋষিগণ শুধুমাত্র স্বর্গপ্রাপ্তির আশায় যজ্ঞ করতেন না। যজ্ঞ করার আরও কয়েকটি মহৎ উদ্দেশ্য ছিল। মূলত যজ্ঞের মাধ্যমেই তারা দেবতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেন। তারা দেবতাদের সন্তুষ্টি বিধানের জন্য নিজেদের প্রিয় বস্তুকে যজ্ঞের মাধ্যমে উৎসর্গ করতেন। যজমান ও পুরোহিতের মাধ্যমে যজ্ঞকর্ম সম্পাদিত হয়ে থাকে। যার কল্যাণ কামনায় যজ্ঞ করা হয় তাকে যজমান বলা হয়। যিনি মন্ত্র উচ্চারণ করে সমগ্র যজ্ঞ সম্পাদন করেন তাকে ঋত্বিক বা পুরোহিত বলে। সাধারণত বৈদিক যজ্ঞের উপকরণের মধ্যে রয়েছে অগ্নি, বেদী, সমিধ অর্থাৎ কাষ্ঠ, ঘৃত, সোমরস, পুরোডাস অর্থাৎ শস্যচূর্ণ দ্বারা প্রস্তুত করা রুটি, দর্বি বা হাতা প্রভৃতি। বৈদিক যজ্ঞের অগ্নি। দেবতারা অন্তরিক্ষে বাস করেন। তাদেরকে কাছে পাওয়া অত্যন্ত দুষ্কর। তাই মর্তের সহজলভ্য দেবতা অগ্নিকে সর্বদেবতার প্রতিনিধি পরিকল্পনা করে অগ্নিতেই ঘৃত, সোমরস প্রভৃতি উৎসর্গ করা হয়। অগ্নি যেন দেবতাদের মুখস্বরূপ। অগ্নি হব্য অর্থাৎ ঘৃত প্রভৃতি দ্রব্য দেবতাদের কাছে পৌঁছে দেন। অগ্নিদেবের তিনটি রূপ, যেমন গাহরপত্য, আবহনীয় এবং দক্ষিণাগ্নি। সর্বদা প্রজ্বলিত অগ্নিকে গাহরপত্য অগ্নি বলে। গাহরপত্য অগ্নি থেকে চয়নকৃত বা গৃহীত হব্যভোজী অগ্নিকে আহবনীয় অগ্নি বলে। যজ্ঞবেদীর দক্ষিণে স্থাপিত অগ্নিকে দক্ষিণাগ্নি বলা হয়। দক্ষিণাগ্নিও গাহরপত্য অগ্নি থেকে চয়ন করা হয়। গাহরপত্য অগ্নিতে হব্য বস্তু প্রস্তুত করা হয়। আহবনীয় অগ্নিতে হব্য আহুতি দেয়া হয় এবং দক্ষিণাগ্নিতে পিতৃপুরুষের উদ্দেশ্যে কব্য আহুতি দেয়া হয়। আহবনীয় অগ্নি পূর্ব দিকে স্থাপন করলে গাহরপত্য অগ্নি পশ্চিম দিকে এবং দক্ষিণাগ্নি দক্ষিণ দিকে স্থাপন করা হয়। গাহরপত্য অগ্নির বেদী গোলাকার, আবহনীয় অগ্নির বেদী চতুষ্কোণ আকৃতির এবং দক্ষিণাগ্নির বেদী অর্ধচন্দ্রাকৃতির হয়ে থাকে। গাহরপত্য মূলত অগ্নি গৃহস্থের প্রতিনিধি স্বরূপ এবং এই অগ্নি সবসময় প্রজ্বলিত রাখতে হয়। অগ্নি প্রজ্বলন করার জন্য মাটি খনন করে বেদী বা কুণ্ড অর্থাৎ অগ্নিস্থান নির্মাণ করা হয়। যজমানের চিবুক থেকে মুখ পর্যন্ত যতটুকু ততটুকুই মাটি খনন করার বিধান রয়েছে। বেদীর 5টি স্তর থাকে। যজ্ঞবেদীর একটি গভীর তাৎপর্য রয়েছে। যজ্ঞবেদী অন্তরিক্ষলোক উখা অর্থাৎ পাক করার উনুন, নির্মাণ জগৎ সৃষ্টি এবং ইষ্টক অর্থাৎ ইট নির্মাণ প্রজা সৃষ্টির সাথে তুলনা করা হয়। অগ্নি প্রজ্বলিত করার কাষ্ঠকে সমিধ বলে। সমিধ লম্বায় 1 বিঘত এবং বুড়ো আঙুলের মতো মোটা হতে হয়।
যজ্ঞের সমিধ হিসাবে পলাশ, অশ্বত্থ, যজ্ঞডুম্বুর প্রভৃতি বৃক্ষের কাষ্ঠ দিয়ে যজ্ঞ সম্পন্ন করার প্রথা রয়েছে। বৈদিক যজ্ঞের হবি। যজ্ঞীয় দ্রব্যের সারবস্তুই হল ঘৃত। ঘৃত শব্দের আক্ষরিক অর্থ উজ্জ্বল বা জ্যোতি, তাই ঘৃত হৃদয়ের উজ্জ্বল জ্যোতির প্রতীক স্বরূপ। অগ্নিতে ঘৃত প্রদান করলে যজ্ঞকারীর হৃদয়ের উজ্জ্বল জ্যোতি যেন অগ্নির উজ্জ্বল জ্যোতিতে মিলিয়ে যায় এবং এই জ্যোতির দ্বারা অসুরদের বিনাশ হয়। শুধু যজ্ঞে বিঘ্ন উৎপাদনকারী অসুর নয়, অন্তরের স্বরূপু নামক অসুরও বিনাশপ্রাপ্ত হয়। তাই অগ্নিতে ঘৃত উৎসর্গ করলে দেবতাগণ সন্তুষ্ট হন এবং সেই সাথে মনও নির্মল হয়। প্রাচীনকালে সোমরস ছিল যজ্ঞের মুখ্য উপকরণ। সোম নামক এক প্রকার লতাকে পিষে যে রস প্রস্তুত করা হতো তাকেই বলা হয় সোমরস। চন্দ্র দেবতার অপর নাম সোম। চন্দ্র বা সোম দেবতা হলেন মনের অধিপতি। বস্তুত সোমরসকে বিশুদ্ধ মনের প্রতীক কল্পনা করা হয়। তাই অগ্নিতে সোমরস প্রদান করার অর্থ বিশুদ্ধ মনকে দেবতার উদ্দেশ্যে সমর্পণ করা। শুদ্ধ মনে যজ্ঞ করা একান্ত আবশ্যক, কারণ শুদ্ধ মনে যজ্ঞ না করলে সে যজ্ঞ সুফলের পরিবর্তে কুফল প্রদান করে। সোমরস মনের পরিশুদ্ধতা বৃদ্ধি করতে অত্যন্ত সাহায্য করে। বৈদিক যজ্ঞে আহুতি। ঘৃত, সোমরস প্রভৃতি আহুতি দেবার জন্য যে হাতা ব্যবহার করা হয় তাকে দর্বি বলে। চরু এবং শস্যপূর্ণ দ্বারা তৈরি পুরোডাস অর্থাৎ পিঠা বা রুটি আর্যদের খুবই প্রিয় ছিল বলে ওইসব দ্রব্য অগ্নিতে উৎসর্গ করা হতো। পশুযোগে দেবতাদের অজ অর্থাৎ ছাগ, অশ্ব, মহিষ প্রভৃতি পশু উৎসর্গ করা হয়। যজ্ঞীয় দ্রব্য উৎসর্গ করার আগে ওই দ্রব্য মন্ত্র দ্বারা শোধন করতে হয়। মন্ত্র উচ্চারণ করে অগ্নিতে হব্য প্রদান করাকে আহুতি বলা হয়। আহুতি হল আত্মহুতি বা আত্ম বলিদানকে বোঝায়। প্রকৃতপক্ষে দেবতাদের উদ্দেশ্যে আত্মা বা মনকে সমর্পণ করাই হল যজ্ঞের মূল উদ্দেশ্য। আজ যজ্ঞ কি এই বিষয়ে আলোচনা করলাম। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।